আপনার সামনে এই ভিডিওটি গেছে মানে আপনি অনেক ভাগ্যবান। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে আল্লাহ তাআলার এক গোপন নাম অর্থাৎ ইসমে আজমের আমল বলবো। এই আমলের পরে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। একজন আসরের পরে এই আমলটি করার 5 মিনিট পরেই আলহামদুলিল্লাহ সুসংবাদ পেয়েছে, এবং এই আমলটি আমি যাদেরকে দিয়েছি তারা অনেকেই সফল হয়েছেন এবং তাদের সব ইচ্ছে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অনেকেই বলছেন যে হুজুর, এই আমলটি অনেক পাওয়ারফুল আমল, আমাদের সবার মনের নেক আশাগুলো পূরণ হয়েছে। সুবহানাল্লাহ। তাই আজকে আপনাদের উপকার করার জন্য ভিডিওটি বানিয়ে আপনাদের মাঝে দিলাম। আপনার সামনে ভিডিওটি গেছে মানে আপনি অনেক ভাগ্যবান। তাই মহান আল্লাহকে খুশি করতে শুকরিয়া আদায় করে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যান। বলা যায় না কার শুকরিয়া কখন আল্লাহর কাছে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি চাইলে 100% বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পূরণ হবে। সুবহানাল্লাহ। এই আমলটির নিয়ম কানুন আমি এই ভিডিওতে বলবো, তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে করে প্রয়োজনীয় আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছায়। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার গোপন নাম অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল হয়ে থাকে। এটা এমন একটা নাম, এই নামের মাধ্যমে দোয়া করলে কারোই দোয়া ফেরত দেওয়া হয় না। এই আমলটি করে অনেকেই নিজের হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন, আবার অনেকেই নিজের হারানো সম্পদ ফিরে পেয়েছেন, আবার অনেকেই নিজের কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ পছন্দ মোতাবেক জায়গায় বিবাহ শাদী হয়েছে, আবার কেউ কেউ চাকরির সুসংবাদ পেয়েছেন, আবার কেউ কেউ সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার নাম, কোরআনের আয়াত, জিকির আজকার কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আমল করে দেখুন, ইনশাআল্লাহ সফল কাম হবেন ইনশাআল্লাহ। এবং আমাদের কলিজার নবীজি আল্লাহর বন্ধু বলেছেন যে আমার একটি কথাও অন্যের কাছে দিন প্রচার করার নিয়তে শেয়ার করে দিবে, আমি কিয়ামতের দিন তাকে চিনে চিনে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। তাই কলিজার ভাই বোন, এই ভিডিওটি যত পারেন বেশি বেশি শেয়ার করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। এখন আমরা জানবো আমলটি কিভাবে করতে হবে। আমলটি হলো প্রত্যেকদিন আসরের পরে পাক সাফ হয়ে পবিত্র হয়ে মাত্র 11 বার এই আমলটি করবেন। এই নামটি 11 বার পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করতে হবে। এরপরে এই কাঙ্ক্ষিত দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, এই নামটি 11 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহ। এই নামটি পাঠ করার পরে যে কোনো দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ হতে পারে, দুরুদে ইব্রাহিম আছে, ছোট ছোট কিছু দুরূদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলা নাবিয়িল মুহাম্মদ ইত্যাদি, এগুলো করতে পারেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর এই নামের অর্থই হলো যে হে আল্লাহ, আমি আপনার কাছে সেই মহা মহিমান্বিত নামের প্রার্থনা করছি, আপনি আমার দোয়া কবুল করুন। আপনি এইভাবে অনুনয় বিনয় করে দোয়া করুন, হোক আপনার হারিয়ে যাওয়া ভালোবাসা বা কাঙ্ক্ষিত জায়গায় বিবাহ শাদী হওয়া বা সন্তান লাভ করা বা চাকরি চাওয়া বা যেটাই হোক, আপনার কাঙ্ক্ষিত জিনিস এখানে অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই আপনি সফলকাম হবেন ইনশাআল্লাহ। একজন এই আমলটি করার পর 5 মিনিট পরেই আলহামদুলিল্লাহ সে এমন সুসংবাদ পেয়েছে যে সুসংবাদের জন্য বছরের পর বছর, মাসের পর মাস উনি অপেক্ষা করেছে আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্টে একবার মহান আল্লাহকে খুশি করতে আলহামদুলিল্লাহ লিখে যান। শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সাদকায়ে জারিয়া হতে এবং নবীজির কথা অনুযায়ী জান্নাত লাভ করতে পারেন।